ক্রিস কোলম্যানের এজেন্টের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তাই কোচ নিয়োগে দেরি হচ্ছে বাফুফের, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পছন্দের তালিকা থেকে দ্বিতীয় জনের সঙ্গে আলাপ এগিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোচ ইস্যুতে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর। কোচ নিয়োগে বাফুফের ঢিলেঢালা ভাব, ক্রিস কোলম্যানের সঙ্গে যোগাযোগ নাকি বিচ্ছিন্ন হয়ে আছে। মন্ত্রণালয় থেকে সহায়তার আশ্বাস পেয়ে কোলম্যানকে নেয়ার কথা প্রায় পাকা, অথচ ওয়েলস কোচের এজেন্ট নাকি আলোচনায় নেই, তাই অন্যরকম সংকটে বাফুফে। ক্রীড়া প্রতিমন্ত্রীও অনিশ্চয়তার কথাই শোনালেন। যাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, যে আমাদের যে কোলম্যান, তার বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যেই সহযোগিতা চেয়েছে সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি, কিন্তু আমি যতটুকু বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বোধহয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে সেটা এখনো শেষ হয়নি। শর্টলিস্টে প্রথম পছন্দ কোলম্যান বোধহয় হাতছাড়া হয়েই গেছে। গুঞ্জন আছে তার এজেন্ট নাকি মোটা অঙ্কের অর্থ দাবি করেছে। অনিশ্চয়তার কারণে দ্বিতীয় অপশন নিয়ে এগোচ্ছে বাফুফে, যেখানে টমাস ডুলি ও ব্রান্ট স্টর্কের নাম। মন্ত্রণালয় থেকে দ্রুত কোচ চূড়ান্ত করার নির্দেশনা দেয়া আছে। আমরা আমাদের সেই কোচ কোলম্যান কি চাই এবং সেই বিষয়ে আমার পক্ষ থেকে, আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ইতিমধ্যে সম্মতি হয়েছি। এখন বাকি কাজটা হচ্ছে এজেন্টের সাথে সেই কোলম্যানের যে আলোচনাটা সেটা নিশ্চিত করতে পারলে আশা করি ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোচ হয়তোবা কোলম্যান হবেন। আর যদি কোনোভাবে এজেন্টের সাথে আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে হয়তোবা আমাদের অল্টারনেট চিন্তা করতে হবে। সম্ভাব্য সেরা কোচ নিয়োগে বাফুফেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। যাকেই নেওয়া হোক তার সঙ্গে চুক্তি হবে 2 বছরের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।